আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস বা এমএস অফিস 365 ডাউনলোড এবং ইনস্টল করে। তো সবার প্রথমে আমরা যেটা করবো, আমরা গুগল ক্রোমে চলে যাব এবং এখানে গিয়ে আমরা সার্চ করব কাস্টমাইজার অফিস অফিস কাস্টমাইজেশন টুলস। তো আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে, আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে যাওয়ার পর এটা টোটাল হচ্ছে আপনি কাস্টম, আপনি আপনার মতো করে প্রোডাক্ট সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে আর্কিটেকচার, অর্থাৎ আপনার উইন্ডোজ কি 32 বিট নাকি 64 বিট। মোস্ট প্রবলেম আমাদের উইন্ডোজ গুলো এখন 64 বিটের হয়ে থাকে। এরপর অফিস সুইটস, অর্থাৎ কোনটা আপনি নেবেন। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করবো হচ্ছে মাইক্রোসফট 365 অ্যাপস ফর এন্টারপ্রাইজ। এখান থেকে অপশনাল আছে আমাদের হচ্ছে ভিজিও, আমরা চাইলে সিলেক্ট করতে পারবো কোনটা নিব। ভিজিও প্ল্যান 2, এটা হচ্ছে 365 এর একটা অপশনস। সাথে আমরা চাইলে প্রজেক্ট অনলাইন নিয়ে নিতে পারি, যদি আপনার প্রয়োজন হয় নিবেন, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে সিলেক্ট করার কোনো দরকার নেই। এরপরে আসবো এডিশনাল প্রোডাক্ট। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ প্যাকটা ডাউনলোড করে নিব এবং এখান থেকে কারেন্ট চ্যানেল থাকুক এবং লেটেস্টে আমরা ডাউনলোড দিব। আমাদের কোনটা কোনটা দরকার, যেমন আমাদের ওয়ান ড্রাইভ ডেস্কটপ এটা দরকার নাই, আউটলুক ক্লাসিক এটা আমার দরকার নাই, লিঙ্ক যেটা আছে এটা থাকুক, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলো খেয়াল রাখবেন যে এগুলো যেগুলো আপনি সিলেক্ট করে দিবেন শুধুমাত্র ওই প্রোডাক্টগুলো এখানে আপনার ইনস্টল হবে। ঠিক আছে, এরপর আসেন আমরা নেক্সট করব। এখান থেকে হচ্ছে ডাউনলোড, আমরা ল্যাঙ্গুয়েজ প্যাক সিলেক্ট করে দিতে পারবো। আমরা এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট ইংলিশ যেটা আছে এটা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাংলা, আমরা চাইলে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিতে পারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। খুঁজতে হবে কোথায় আছে বাংলা, কোথায় আছে, নিচে গেলে পাওয়া যাবে। যদি আপনার প্রয়োজন হয় আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন, রাখতে পারেন, আর না প্রয়োজন না দিলেও হবে। এখানে সিলেক্ট এডিশনাল প্রুফিং টুলস, এখান থেকে চাইলে আপনি বাংলা সিলেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে মেনলি আপনার ভোকাবুলারি বা বিভিন্ন সময় আমরা যখন লিখি সেই ভুলগুলো ধরবে। এটা যেমন আছে যেমন থাকুক। এরপর আমরা নেক্সট করবো। এটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে থাকবে। এই যে আনইনস্টল এনি এমএসআই ভার্সন অফ অফিস, এটা যদি আপনার ইনস্টল কোনো থাকে, ভিজুয়াল বা অন্য কোনো যদি ইনস্টল থাকে, সেই স্টাইলে কি করবো, এটাকে রিমুভ করে তারপর ইনস্টল করবো। আমরা এটাকে আপাতত রাখতেছি না, এটাকে আনচেক অবস্থায় রাখতেছি। নেক্সট করবো এখান থেকে, নেক্সট জেনারেল, আমাদের আর কোনো কিছুর দরকার নেই। আমরা এখান থেকে আমাদের কি কি ইনস্টল হচ্ছে সেটা দেখাচ্ছি এখানে। এরপর আমরা যেটা করব, ফিনিশ করে এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করব, অর্থাৎ একটা কনফিগারেশন ফাইল ডাউনলোড হবে। এই কিপ কারেন্ট সেটিংটা আমরা সিলেক্ট করে দিব, এরপরে ওকে করব। অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, ফাইল নেম কনফিগারেশন আকারে আসবে। এটা এটা আমার ডাউনলোড হবে কোথায়, আমি লোকেশন ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এরপরে আমাদের আবার ক্রোম এসে সার্চ দিতে হবে অফিস ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট টুলস। এখানে আসার পরে আমরা এই যে এটা আসবো ডেভেলপমেন্ট টুলস, এখানে গিয়ে আমরা এটা ডাউনলোড করবো। ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এটা আমি সিলেক্ট করে ডাউনলোড করবো। ছোট একটা ফাইল ডাউনলোড হবে, এটা ডাউনলোড হচ্ছে প্রোগ্রামের মধ্যে। চাইলে এটাকে চেঞ্জ করে প্রোগ্রাম আমরা এখানে বাইরে ডাউনলোড করতেছি। আমরা যদি ফোল্ডারটা ওপেন করি, এই যে আমাদের এইখানে দুইটা ফাইল ডাউনলোড হয়েছে। এরপর আমরা যেটা করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ফোল্ডার এমএস এমএস অফিস। আমরা কনফিগারেশন জব টুলটা আছে, এটাকে আমরা এমএস অফিসের ফোল্ডারের মধ্যে রেখে দেবো এবং অফিস ডেভেলপমেন্ট টুলটাকে আমরা রানার অ্যাডমিনিস্ট্রেটর করে এখান থেকে আমরা ফোল্ডারটা সিলেক্ট করে দিব, ওকে করবো। এরপরে দেখেন এটা কি হচ্ছে, অলরেডি ফোল্ডারের মধ্যে সে ফাইল এক্সট্রাক্ট করে ফেলেছে। এখন আমাদের হচ্ছে এখান থেকে এই ফোল্ডারটাকে কপি করে নিয়ে নিব, সি ড্রাইভের মধ্যে নিয়ে পেস্ট করব।
ফোল্ডারের মধ্যে ঢুকে এখান থেকে আমাদের পাথ কপি করে নিতে হবে। এই যে দেখেন এখানে যদি ক্লিক করি পাথ কপির একটা অপশন পাবো, আমরা এখান থেকে কপি পাথ কপি করে নিব। এরপরে আমরা সার্চে গিয়ে কমন প্রম্পট ওপেন করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। এখানে আমরা লিখবো সিডি স্পেস, আমরা পেস্ট করে দেব পাথ, এন্টার করব, এরকম একটা অপশন আসবে। এরপর দেখেন এই যে লাইনটা দেখতেছেন সেটা কনফিগার কনফিগারেশন ডট এক্সএমএল, এটা কিন্তু কপি করে নেবো বা আপনি চাইলে হাতে লিখতে পারেন। এখান থেকে আমরা পেস্ট করে এন্টার করব। সো এন্টার দেওয়ার পরে দেখবেন যে আমার অফিস অনলাইন ডাউনলোড হওয়া শুরু করেছে। যেহেতু এটা আমাদের অনলাইন টুল, অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। দেখেন আমাদের অফিস ডাউনলোড শুরু হয়েছে, এখন আমাদের ওয়েট করতে হবে। এটা টোটালি ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে কতটুকু সময় লাগবে। দেখেন আমার এখানে অলরেডি ডাউনলোড অলমোস্ট হয়ে গেছে। ইউ আর অল সেট, আমরা ক্লোজে ক্লিক করব। যেটা আছে আমরা ক্লোজ করে দিতে পারি অথবা ক্লোজ করে দিচ্ছি এটা। এখন হচ্ছে আমাদের এটা কি করতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আমাদের এখানে যাই দেখেন এই যে সফটওয়্যারগুলো আমাদের অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, বাট ওগুলা উইদাউট লাইসেন্স না। সো এর জন্য আমি যেটা করবো সর্বপ্রথমে ক্রোমে চলে যাব, গিয়ে সার্চ করব এমএস অফিস অ্যাক্টিভ পাওয়ারশেল, এটা লিখে এন্টার ক্লিক করব। দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে চলে আসবো। এখানে আসার পরে এই যে লাইন যেটা দেখতেছেন এটা আমরা কপি করব। আমরা এই কর্নার থেকে এই যে কপি বাটন থেকে ক্লিক করে কপি করব। এরপর সার্চ অপশনে গিয়ে লিখবো পাওয়ারশেল। প্রথম যেটা আছে এটা আমরা ক্লিক করে এটা আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার দিব। এরপরে দেখা যাবে যে এরকম একটা উইন্ডো আসবে আমাদের। এটা হচ্ছে মেইনলি আপনাকে অপশনস দিব আপনি কি করতে যাচ্ছেন। আমরা ফোর দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখেন ইনস্টলেশন প্রসেস দেখাচ্ছে, আমাদের ইনস্টলেশন হচ্ছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ করবে। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, কোনো কিছু ক্লিক দরকার নেই, জাস্ট এটা এরকম রেখে দিব। এখানে দেখেন সে অলরেডি দেখছে যে আমার উইন্ডোজ অলরেডি অ্যাক্টিভ আছে, এটা আমার অথেন্টিক লাইসেন্স আছে উইন্ডোজে। এখন সে বাকি যে প্রসেসগুলো আছে এগুলো সব অ্যাক্টিভ করবে। এখন আমাদের কোনো কিছু করার দরকার নাই, আমরা জাস্ট রেখে দেবো, অটোমেটিক অ্যাক্টিভ করবে। দেখেন সে অলরেডি আমাকে দেখাচ্ছে যে আমার প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করব, করে দেখব এটাকে একটু আপাতত আমি ক্লোজ করে দেব। এখন দেখেন সে আমাকে লাইসেন্স এগ্রিমেন্ট দিচ্ছে, এটাকে নেক্সট করে জনসন ডাটা ক্লিক করে দেব, ডান করব। এখন দেখেন সে আমাকে সাইন ইন করতে বলছে অ্যাকাউন্ট দিয়ে। আমি চাইলে সাইন ইন করতে পারবো, না করলেও হবে, কোনো সমস্যা নেই। আমি সাইন ইন করছি না এখানে। দেখেন ফাইলে যদি যাই, অ্যাকাউন্টসে যদি যাই, এই দেখেন আমার প্রোডাক্ট অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে। ধন্যবাদ।